সন্তানের কষ্ট আর সহ্য করতে না পেরে তাকে বাঁচাতে নিজের কিডনি দিতে চান মা। ছেলের মুখে হাসি দেখতে এমনই উদ্যোগ নিতে চান গর্ভধারিণী মা। আমার ছেলের কিডনি দিয়ে যদি মারা যায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ছেলে সবার সাথে মিশবো আর আমার কথা মনে করবো যে না মা আমার জন্য কিছু করছে। ব্যথানাশক ঔষধ খেতে খেতে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেকে নিজের কিডনি দিয়ে নতুন জীবন দিতে চান মমতাময়ী মা। শরীরের ব্যথার কারণে আমি অনেক ব্যথানাশক ওষুধ সেবন করেছি। ওই ব্যথার ওষুধ খেতে খেতে কিডনির সমস্যা হয়ে গেল। গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট মধ্যপাড়া গ্রামের জ্যোৎস্না বেগম ঘটিয়েছেন এমনই এক ঘটনা। জ্যোৎস্নার বড় ছেলে মাইনুদ্দিনের দুটি কিডনি বিকল হয়ে গেছে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে মাত্র 30 এ তরুণ। প্রতিনিয়তই করছেন ডায়ালাইসিস। চিকিৎসা নিচ্ছি, কিন্তু কিডনির পয়েন্ট আমি কমে নাই, এটা বেড়ে চলছে। পাশাপাশি তলপেটে ব্যথা, প্রেশার, মাত্রাতিরিক্ত রক্তচাপ, শ্বাসকষ্ট এসব নিয়ে আমি খুবই সমস্যায় আছি। ছেলের এমন দুরবস্থায় নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন জ্যোৎস্না। 100 ভাগের থেকে 95% নষ্ট আর 5% কাজ করতেছে। এই পর্যন্ত আজকে 3 বছর হয়ে যেতেছে। আমি ছেলের মা, তাই আমি চাই আমার ছেলে সুস্থ থাক, আমার ছেলে সবার সাথে মিশুক, সবার সাথে চলুক। 2009 সালে স্বামী স্কুল শিক্ষক মহিউদ্দিন মাস্টারের অকাল মৃত্যুর পর ভেঙে পড়েছিল গোটা পরিবার। 4 সন্তানকে বড় করতে একাই লড়াই করে গেছেন জ্যোৎস্না। আমার ছেলে তো কোনো সুস্থ হইতেছে না, আর কিডনির পয়েন্ট কমতেছে না। 3 দিন পর পর ডায়ালিসিসের তারিখ। আপনি প্রতিদিনই মৃত্যুর দরজায় থাকি, সবসময় টাকা রেডি করতে পারি না। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। কষ্ট, অভাব, সংগ্রাম কোনো কিছুই তাকে থামাতে পারেনি। কিন্তু বড় ছেলে মাইনুদ্দিনের জীবন ঝুঁকির মুখে। কয়েক বছর আগে শরীরে জয়েন্ট পেইন শুরু হয়। নিয়মিত ব্যথানাশক খেতে খেতে শেষ পর্যায়ে ভয়াবহ কিডনি জটিলতায় আক্রান্ত হয় সে। 1.5 বছর ধরে আমি ডায়ালিসিস নিচ্ছি। সপ্তাহে 2 বার ডায়ালিসিস নিতে হয়। ডায়ালিসিস না নিলে আমার শরীর ফুলে যায়, শ্বাসকষ্ট শুরু হয়, খাওয়া দাওয়ার রুচি অত্যাধিক কম। এখন বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন, জ্যোৎস্নার নাগালের বাইরে। 1.5 বছর ধরে ডায়ালিসিস করাইতেছি। 1.5 বছরের মধ্যে আমার এই পর্যন্ত 8 লাখ টাকার মতো গেছে। মাইনুদ্দিনের স্বপ্ন ছিল নিজের হাতে গড়বেন সুন্দর ভবিষ্যৎ, কিন্তু আজ শুধু বেঁচে থাকাটাই যেন তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিডনি ট্রান্সপ্লান্ট করে আবার আমি আগের জীবনে ফিরে যেতে চাই, আমি বাঁচতে চাই। সরকার ও সমাজের বিত্তবানরা যদি সহযোগিতা করেন তবে মাইনুদ্দিন আবার আগের মতো হাঁটতে চলতে পারবেন বলে মনে করেন মা জ্যোৎস্না। আমি সিদ্ধান্ত নিছি, আমার যদি আপনারা হেল্প করেন তাইলে আমি আমার ছেলেটারে কিডনিটা দিতে পারি। আমার ছেলের সাথে আমার রক্তের গ্রুপ মিল আছে, আমার কোনো ডায়াবেটিস নাই, প্রেশার নাই, আমার অন্য কোনো সমস্যা নাই। তাই আমি আমার ছেলের কিডনিটা দিতে চাই, কিন্তু আমি টাকা পয়সার জন্য পারতেছি না। একজন মা সন্তানের জন্য নিজের অঙ্গ দিচ্ছেন, এমন দৃষ্টান্ত আজকের সমাজে সত্যিই বিরল। মায়ের ভালোবাসা হয়তো মাইনুদ্দিনকে বাঁচাতে পারে, কিন্তু সেই ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে দরকার সবার সহযোগিতা। কারণ একজনের সামান্য সাহায্যে ফিরতে পারে একটি প্রাণের হাসি, শান্তি ফিরে পেতে পারে এক মায়ের হৃদয়।